এই রমজানে হচ্ছে প্রতিদিন ভাজা পোড়া খেতেও ভালো লাগে না, আর প্রতিদিন ভাজা পোড়া তৈরি করতেও ভালো লাগে না। তাই ভাবলাম একটু ব্যতিক্রম কিছু আজকে তৈরি করি। তো এই জন্য হচ্ছে পাতলা খিচুড়ি রান্না করব। খিচুড়িটা রান্না করার জন্য আমি হচ্ছে এখানে চাল আর ডাল একসাথে ধুয়ে নিলাম। এখানে হচ্ছে আমি আতপ চাল বা পোলাওর চাল কোনোটাই ব্যবহার করিনি। আমি এখানে হচ্ছে বাতের চাল, যেটাকে বলে সিদ্ধ চাল, ব্যবহার করছি। তো চাল আর ডাল একসাথে মেপে ধুয়ে পরিষ্কার করে তার মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, লবণ, জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো দিয়ে আমি এটাকে আর একটু রসুন বাটা দিয়ে আমি এটাকে খুন্তি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিতে। আপনারা চাইলে হাতেও মেখে নিতে পারেন, আপনারা চাইলে এ পর্যায়ে তেলও দিতে পারেন। আমি যেহেতু রান্না শেষে হচ্ছে বাগার দিব, এই জন্য আমি এখন তেল দিই নি। তো আপনারা চাইলে এটাকে হাতে মেখে তেল দিয়ে ভালো করে মেখে বসাতে পারেন। তো আমি কি করলাম, নেড়ে চেড়ে এখন এই পর্যায়ে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। যেহেতু পাতলা খিচুড়ি রান্না করব, তাই হচ্ছে পরিমাণের পানি একটু বেশিই দিলাম। তারপর হচ্ছে আর ভিডিও করতে পারি নাই, এখন হচ্ছে প্রায় খিচুড়িটা হয়ে গেছে। তো যখন খিচুড়ি বলক চলে আসছিল, তখন আমি এটাকে লো হিটে রেখে ঢাকনা দিয়ে ঢেকে দিছিলাম, আর একটু পর পর মাঝে মাঝে নাড়া দিছিলাম। তো এখন হচ্ছে খিচুড়িটা গলেও গেছে, ডাল চাল সিদ্ধ হয়ে গেছে। তো আমি এখন এই পর্যায়ে কাঁচামরিচ দিয়ে দিলাম কিছু। এর আগেও কিছু কাঁচামরিচ দিছি, এখনো দিলাম, গ্রান ভালো হবে এই জন্য। তো কাঁচামরিচটাকে দিয়ে আমি আবার নেড়ে চেড়ে দিতেছি, না হলে তলানিতে লেগে যাবে, লেগে গেলে পুরো একটা গন্ধ আসবে, খেতে ভালো লাগবে না। তো যখন আমার খিচুড়িটা প্রায় হয়ে গেছে, তখন এই পর্যায়ে আমি হচ্ছে বাগার দিয়ে দিব। আমি একটা কড়াইয়ের মধ্যে তেল দিলাম, তেলের মধ্যে হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটাকে দিয়ে পেঁয়াজ কুচিটা যখন ব্রাউন কালার হয়ে যাবে, তখন এর মধ্যে একটু টালা জিরার গুঁড়া দিয়েই তারপর হচ্ছে আমি ওই যে ভেজে রাখা পেঁয়াজ আর তেলটাকে খিচুড়ির মধ্যে দিয়ে দিলাম। এটাকে আমরা বাগার বলি। তো বাগারটাকে দিয়ে আমি আবারও হচ্ছে ভালো করে নেড়ে চেড়ে দিতেছি, না হলে কিন্তু হচ্ছে তলানিতে লেগে যাবে। তো এই জন্য হচ্ছে আমি নেড়ে চেড়ে আবারও হচ্ছে কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। খিচুড়ির মধ্যে ধনিয়া পাতা কুচি দিলে এত সুন্দর একটা ঘ্রাণ আসে, আর খেতেও অনেক ভালো লাগে, টেস্টটা দ্বিগুণ হয়ে যায়। তো আবারও হচ্ছে কিছু পরিমাণে আমি ধনিয়া পাতা কুচি দিয়ে আমি আবার ওটাকে নেড়ে চেড়ে দিতেছি, তলানিতে জানি লেগে না যায়। ভালো করে নাড়তাছি, বাগারটা জানি ভালো করে খিচুড়ি সম্পূর্ণ হাঁড়িতে জানি যায়, এই জন্য আমি হচ্ছে ভালো করে খিচুড়িটা হচ্ছে নেড়ে চেড়ে নিতেছি। তো আপনারা চাইলে এই খিচুড়িটা এত সুন্দর গ্রান আসতেছিল, আর এই খিচুড়িটা হচ্ছে ভর্তা দিয়ে খেতে অনেক ভালো হয়। তো ছোট একজন সদস্য আছে, তাকে বললাম যে দেখো লবণ হয়েছে কিনা। তো তাকে লবণটা দেখে বললো না লবণ ঠিক আছে, আর লবণ লাগবে না। জানি না তারপরে ইফতারিতে খাওয়ার সময় বলতে পারবো লবণ ঠিক আছে কিনা, যেহেতু এখন সবাই রোজা, তাই আর ছোট সদস্যকে দেখতে দেওয়া হলো লবণটা কেমন হয়েছে। তো খিচুড়িটা ভালো করে আমি নেড়ে চেড়ে দিতেছি, আর বলক চলে আসতেছে, বলক আসা পর্যন্ত অপেক্ষা করব আমি। তো এই যে দেখেন কি সুন্দর টকবক করে ফুটতেছে। এই পর্যায়ে কিন্তু খিচুড়ি দেখা যায় ছিটে ফুটে এখানে টকবক করে ফুটতে থাকে, আর চারপাশে হচ্ছে ছড়াতে থাকে। তো এটা কিন্তু শরীরে এসে পড়লে কিন্তু শরীরে ঠোসা হয়ে যায়। তো এই জন্য বললাম যে এই সময় হচ্ছে সাবধানতা অবলম্বন করে খিচুড়িটা নাড়াচাড়া করবেন, না হলে কিন্তু হাতে পায়ে এসে কিন্তু শরীরে ঠোসা পড়তে পারে। তো সাবধানের সাথে নাড়াচাড়া করে, এই যে দেখেন আমার কিন্তু খিচুড়িটা প্রায় হয়ে গেছে, ইফতারের টাইম হয়ে গেছে, সবাইকে এখন পরিবেশন করব। আর এই খিচুড়ির সাথে ছিল কয়েক রকমের ভর্তা আর হচ্ছে ডিম ভাজি। যেহেতু ইফতারের টাইম হয়ে গেছে, তাই আর বেশি কিছু ভিডিও করতে